শীতের সন্ধেতে গরম গরম এরকম ধোঁয়া ওঠা মোমো থাকলে কিন্তু মন্দ হয় না। তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজ পদ্ধতিতে কোনো স্টিমার ছাড়াই চিকেন মোমোর রেসিপি। নমস্কার, আমি তাপসী আর আপনারা দেখছেন তাপসীদের হেসেল। চলুন আজকের রেসিপিটি স্টার্ট করা যাক। আজকের মোমোর রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা ময়দার ডো বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, মানে এখানে 200 গ্রাম মতো ময়দা আছে। এবারে এতে সামান্য নুন দিয়ে ময়দাটা ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। ময়দাটা মেশানো হয়ে গেলে এতে অল্প অল্প করে জল দিয়ে ময়দার ডোটা বানিয়ে নেব। নর্মালি রুটি বানানোর জন্য আমরা যেমন ময়দা মাখিয়ে থাকি তার থেকে একটু শক্ত করে এই ডোটা বানিয়ে নিতে হবে। তাই একবারেই বেশি করে জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ডোটা বানিয়ে নিতে হবে। ময়দার ডোটা বানানো হয়ে গিয়েছে আর ডোটা একটু শক্ত করেই বানিয়ে নিয়েছি। এখন একটু সমান করে নিয়ে ডোটাকে ঢাকা দিয়ে এটা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আপনারা চাইলে ভিজে কিন্তু নিংড়ানো একটি সুতির কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রাখতে পারেন। এখন আমি এখানে নিয়েছি 300 গ্রাম চিকেন কিমা। আমি এই চিকেন কিমাটা বাড়িতেই বানিয়ে নিয়েছি, তবে আপনারা দোকান থেকেও এরকম চিকেন কিমা বানিয়ে নিতে পারেন। এখন এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, দিচ্ছি 1 চা চামচ আদা কুচি। আপনারা এখানে আদা রসুন কুচির পরিবর্তে আদা রসুন বাটাও দিতে পারেন। এখন দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিচ্ছি অল্প ধনেপাতা কুচি, ঝালের জন্য দিয়ে দিচ্ছি 3-4টে কাঁচা লঙ্কা কুচি। আপনারা এটা কম বেশি করে নিতে পারেন। দিচ্ছি পরিমাণ মতো নুন, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন দিচ্ছি 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। আপনারা লেবুর রসের পরিবর্তে ভিনিগারও দিতে পারেন। আর সবশেষে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। এই তেলটা প্রথমে একটু গরম করে নিয়ে তারপর একটু ঠান্ডা করে তারপর এতে দিলাম। তেলটা এইভাবে কিমাতে দিলে মোমোটা খেতে আরো ভালো লাগবে। এবারে চিকেন কিমার সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিকেন কিমার সাথে সবকিছু ভালো করে মেশানো হয়ে গিয়েছে। এদিকে 20 মিনিট হয়ে গিয়েছে, ডোটা রেস্টে আছে। যেহেতু ডোটা রেস্টে ছিল তাই আগের থেকে এটা একটু নরম হয়ে গিয়েছে। এখন ডোটা একটু মাখিয়ে নিয়ে ডো থেকে একটা ছোট লেচি কেটে নিচ্ছি। লুচি বানানোর জন্য যেমন লেচি কাটতে হয় তার থেকে একটু ছোট করে লেচিটা কেটে নিয়েছি। এখন এই লেচির ওপরে অল্প করে শুকনো ময়দা ছড়িয়ে গোল করে এটা বেলে নেব। লেচিটাকে খুব বেশি মোটা করে বেলা যাবে না, কারণ বেশি মোটা করে লেচিটা বেললে মোমোগুলো খেতে ভালো লাগবে না। তাই লেচিটাকে একটু পাতলা করে বেলে নিতে হবে। লেচিটা পাতলা করে বেলা হয়ে গিয়েছে। এখন এর মাঝখানে 1 চামচ চিকেনের পুর দিয়ে মোমোটা মুড়ে নিচ্ছি। প্রথমে লেচির দুদিক থেকে নিয়ে মাঝ বরাবর আঙুল দিয়ে একটু চেপে জুড়ে দিতে হবে। তারপরে একটা আঙুল দিয়ে এইভাবে কুচির মতো ভাঁজ করে জুড়ে দিতে হবে। এইভাবে আমি পরপর 3টে ভাঁজ করে নিয়েছি। আপনারা আমার হাতের দিকে একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করছি। মোমোর একদিকে মোড়া হয়ে গেলে মোমোটাকে ঘুরিয়ে দিয়ে আরেক দিকে একইভাবে কুচির মতো ভাঁজ করে করে জুড়ে নিচ্ছি। মোমোর ধারগুলো আঙুল দিয়ে একটু চেপে দিলে মোমোটা জুড়ে যাচ্ছে। যদি কোনো কারণে মোমো না জোড়ে তাহলে মোমোর ধারগুলোতে একটু জল লাগিয়ে নিতে পারেন, তাতেও মোমোটা ভালোভাবে জুড়ে যাবে। দেখুন মোমোটা মোড়া হয়ে গিয়েছে। এখন আমি একইভাবে আরেকটা মোমো মুড়ে দেখিয়ে দিচ্ছি। লেচির মাঝখানে পুর দেওয়া হয়ে গেলে লেচির দুদিক থেকে নিয়ে মাঝ বরাবর এইভাবে একটু জুড়ে দিতে হবে। তারপরে এইভাবে কুচির মতো ভাঁজ করে করে মোমোটা মুড়ে নিতে হবে। মোমোর একটা সাইড মোড়া হয়ে গেলে একইভাবে বিপরীত সাইডেও কুচির মতো ভাঁজ করে করে মুড়ে দিতে হবে। এইভাবে মোমোটা মোড়া কিন্তু খুবই সহজ, যে কেউ এইভাবে মোমো মুড়ে নিতে পারবে। আর এইভাবে মোমোটা মুড়লে দেখতেও খুব সুন্দর লাগে, অনেকটা ইংরেজি লেটার এস এর মতো। একইভাবে আমি সবকটা মোমো মুড়ে নিয়েছি। এখন এই মোমোগুলো ভাপিয়ে নেব। এই মোমোগুলো ভাপানোর জন্য কোনো রকম স্টিমার ব্যবহার করব না, স্টিমার ছাড়াই মোমোগুলো ভাপিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা। এই রকম ছিদ্রযুক্ত থালা বা গামলি কম বেশি আমাদের সকলের বাড়িতেই থাকে।
প্রথমেই থালাতে অল্প তেল ব্রাশ করে নিচ্ছি, যাতে মোমোগুলো তোলার সময় কোনো অসুবিধা না হয়, সহজে মোমোগুলো উঠে আসে। মোমোগুলো ভাপানোর জন্য আগেই একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। থালাটা পাত্রের মুখে বসিয়ে দিয়ে একে একে মোমোগুলো থালার ওপরে সাজিয়ে দিচ্ছি। মোমোগুলো থালার ওপরে সাজানো হয়ে গিয়েছে। এখন এটা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য স্টিমে রেখে দেব। 20 মিনিট হয়ে গিয়েছে, এখন মোমোগুলো তুলে নিচ্ছি। দেখুন থালার গায়ে তেল লাগানো ছিল বলে মোমোগুলো তুলতে কোনো সমস্যাই হচ্ছে না। খুব সহজে মোমোগুলো থালা থেকে উঠে আসছে। এখন এই মোমোগুলো একটা প্লেটে রেখে দিচ্ছি। এখন বাকি মোমোগুলো একইভাবে থালার উপরে সাজিয়ে দিচ্ছি। বাকি মোমোগুলো থালার উপরে সাজানো হয়ে গিয়েছে। এখন এটা 20 মিনিটের জন্য স্টিমে রেখে দেব। সব মোমোগুলো বানানো হয়ে গিয়েছে। আপনারা দেখলেন কোনো স্টিমার ছাড়াই কত সহজে চিকেন মোমোগুলো বানিয়ে নিলাম। শীতের সন্ধেতে এরকম ধোঁয়া ওঠা গরম গরম মোমো হলে ছোট থেকে বড় সবার খুব ভালো লাগবে। আর বাড়িতেই যদি এত সহজে চিকেন মোমো বানিয়ে নেওয়া যায়, তাহলে বাইরে থেকেও আর কিনতে লাগবে না। বাড়িতেই যত ইচ্ছা তত মোমো বানিয়ে নিতে পারবেন। আর এইভাবে মোমোগুলো বানালে মোমোগুলো যেমন নরম হয়, তেমনই খেতেও খুব ভালো হয়। যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আজকের চিকেন মোমোর রেসিপিটি আপনাদের কেমন লাগলো। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।